কোনো রকমের প্যাকেট মশলা ছাড়া সব রকমের ডাল আর চালের মিশ্রণে কিভাবে আসল হালিমের স্বাদ ঘরেই পাবে। আজ আমি সেটাই দেখাবো। ভিডিওটা একদম না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের হালিমে আমি এমন এক দুর্দান্ত টিপস দেব যেটা নাকি হালিমের স্বাদ বাড়িয়ে দেবে 100 গুণ। তো তার জন্য কিন্তু এখানে আমি ডাল নিয়ে নিছি, আর এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল। তোমরা কিন্তু ডাল আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারো। যেমন আমি যেই কয়েক রকমের ডাল নেব, তোমরা চাইলে এর চাইতে বেশিও নিতে পারো। আর এটা হচ্ছে বুটের ডাল। তো এখানে যেহেতু হালিম রান্না করব, তার জন্য কিন্তু ডালটা অনেকটাই থাকে। তো আমি কিছু ডাল দিয়ে তোমাদের ঘরোয়া উপকরণ দিয়ে এই হালিমটা রান্না করে দেখাবো। আর এটা হচ্ছে পোলাওর চাল, আর এটা হচ্ছে মুগ ডাল। তো সবগুলো ডাল এখানে আমি নিয়ে নিছি। আর দেখো, এখানে কিন্তু মাসকলার ডাল যেটাকে বলে, সেটা আমি গুঁড়া করে তারপরে কিন্তু নিয়ে নিছি। তো মাসকলার ডালটা বাদে সবগুলো ডাল চাল মিশিয়ে আমি কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আর হাতে যদি সময় থাকে সারা রাত ভিজিয়ে রাখবে। ডাল আর চাল সারা রাত ভিজিয়ে রাখলে হালিম খুব দ্রুত রান্না হয় এবং ডালের ভেতরে পুষ্টিগুণ বজায় থাকে। তো দেখো, আমি কিন্তু একেবারে ডুবু ডুবু করে সারা রাত ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পরে কিন্তু পরের দিন দেখবে ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। তো ডালটাকে ধুয়ে তারপরে কিন্তু আমি সিদ্ধ করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, হালিমটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি গরুর মাংস। আর এই গরুর মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু কেটে নিছি। হালিমে যেহেতু বড় বড় মাংস কিন্তু থাকে না, ছোট টুকরাওয়ালা মাংসই কিন্তু থাকে। আর এখানে আমি সম্পূর্ণ মশলা নিয়ে নিছি। তো তোমরা চাইলে কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো স্বাদ মতো লবণটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে কিন্তু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা দেওয়ার পরে কিন্তু আমি মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর হালিমে কিন্তু তেলটা একটু বেশি দিলেই ভালো হয়, যেহেতু হালিম। আর হালিমে উপর দিয়ে তেলটা ভেসে থাকলে কিন্তু অনেকটাই লোভনীয় লাগে। তো সবগুলো মাংস অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আর পানিটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে সরাসরি চুলায় বসায় দেব। তো দেখো, আমি কিন্তু সরাসরি চুলায় বসায় দিছি। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি বলক তুলে নেব। তো মাংসটা কিন্তু বলক চলে আসছে, দেখতেই পাচ্ছ। তো একটু নেড়ে চেড়ে দেব। আর এই মাংসটা কিন্তু আমি একেবারে ভুনা ভুনা করে নেব, যেহেতু এই মাংসটা আমি হালিমে দেব, তার জন্য কিন্তু একটু ভুনা ভুনা করে নিতে হবে। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ঢেকে ঢেকে এই মাংসটাকে রান্না করে নেব, যে পর্যন্ত নাকি মাংসটা একেবারে ভুনা ভুনা হয়ে উপরে তেল ভেসে উঠছে। তো অলরেডি কিন্তু উপরে তেল ভাসা শুরু করে দিছে। তো আরেকটু ঢেকে তারপরে কিন্তু আমি এই মাংসটাকে ভাজা ভাজা করে নেব। তো ততটাও ভাজা ভাজা করব না, একটু জুসি টাইপের রাখবো, যাতে হালিমে দেওয়ার পরে মাংসটার একটা সুন্দর কালার ছড়ায়। আর এখানে কিন্তু আমি ডালটাকে সিদ্ধ বসাইছি, আর অল্প পানি দিয়ে তারপরে কিন্তু আমি ডালটাকে সিদ্ধ করে নেব, যেহেতু আলাম ডাল দিয়ে আমি হালিমটা রান্না করব। আর কোন প্রসেসে রান্না করব সেটাই তোমরা দেখে নাও। এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিছি, দিয়ে তারপরে কিন্তু ডালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর ডালটা কিন্তু অলরেডি গলতে শুরু করছে, টকবক করে বলকাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে এসে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এই ডালগুলোকে অনবরত ঘুটে নেব, যে পর্যন্ত নাকি ডালগুলো একেবারে ম্যাশ হয়ে যাচ্ছে। তো সেই পর্যন্ত কিন্তু আমি ডালগুলোকে ভালোভাবে ঘুটে নেব।
তো ঘুরতে ঘুরতে এক সময় দেখবে ডালটা কিন্তু একেবারেই ম্যাশ হয়ে একেবারেই হালুয়ার টাইপের হয়ে গেছে। তো তখন বুঝে নেবে যে হালিমের পর্যায়ে চলে আসছে। তো দেখো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ডালটাকে একেবারেই গলিয়ে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ফুটন্ত গরম পানি। আর অবশ্যই এখানে কিন্তু গরম পানিটা ইউজ করবে, ঠান্ডা পানি একদমই ইউজ করবে না। তো গরম পানিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ডালটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। তো দেখো একেবারেই কিন্তু সাদামাটা একটা ডাল। তো এভাবে করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি অনেকটাই এই ডালটাকে ফুটিয়ে নেব। তো ডালটা যেহেতু ফুটে গেছে, এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব রান্না করে রাখা মাংস। আর মাংসটা কষানোর সময় একটু তেল চর্বি বেশি রাখবে। আর বেশি রাখলে হালিমের সুন্দর একটা কালার চলে আসে। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে মাংসটা হালিমের মধ্যে দিচ্ছি আর অনবরত নেড়ে নিচ্ছি। তো দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ডালটা কিন্তু একেবারেই আলাম থাকেনি, দেখতেই পাচ্ছ। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব একটা স্পেশাল মশলা। আর এই মশলাটা কিন্তু আমি ঘরোয়াভাবে তৈরি করছি। তো দেখো এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু হালিমের স্বাদ এবং রং দ্বিগুণ বেড়ে যাবে। তো মশলাটা আমি উপর দিয়ে কিছু দিয়ে দিছি, দেওয়ার পরে কিন্তু একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে দেখবে যে হালিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। আর হ্যাঁ, এখন আমি দিব বাগারের জন্য দিয়ে দিছি তেল আর হচ্ছে শুকনা মরিচ। তো শুকনো মরিচটাকে একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব রসুন কুচি। বাগার দেওয়ার সময় রসুন আর শুকনা মরিচটা একটু কড়া করে ভাজলে হালিমের সেই রেস্টুরেন্টের মতো স্মোকিং ঘ্রাণ পাওয়া যায়। তো তোমরা কিন্তু এটা সবসময় খেয়াল রাখবে, একটু কড়া করে ভাজবে, তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্মোকিং ফ্লেভারটা তোমরা ঘরেই পাবে। তো তারপরে কিন্তু সরাসরি আমি হালিমে ঢেলে দেব। দেওয়ার পরে কিন্তু হালিমটাকে অনবরত নেড়ে চেড়ে নেব। তো দেখো আমি কিন্তু হালিমটা অনবরত নেড়েচেড়ে বাগারের মিশ্রণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এর ফলে দেখবে হালিমের উপরে তেল ভেসে উঠছে আর হালিমটা দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তো হালিমটা যেহেতু একেবারেই রেডি খাওয়ার জন্য, উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে হালিমের সেই লোভনীয় কালারটা কিন্তু সরাসরি দেখে নিতে পারো। তো দেখো একেবারেই কিন্তু একটা লোভনীয় ভাব চলে আসছে। আর এইভাবে করে হালিম রান্না করলে ঘরোয়াভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি পরিবেশন করে নেব। তো সম্পূর্ণ হালিমটি দিয়ে তারপরে কিন্তু আমি পরিবেশন করে নেব। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু সম্পূর্ণ হালিমটি এখানে আমি নিয়ে পরিবেশন করে নেব। তো দেখো তারপরে কিন্তু কিছু রান্না করা মাংস উপর দিয়ে দিয়ে দেব। এটা একদমই সৌন্দর্যের জন্য দিচ্ছি আর লোভনীয় দেখানোর জন্যই কিন্তু এই মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে যা যা দরকার হালিমের উপরে দেওয়ার সেগুলো কিন্তু এক এক করে আমি দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা কুচি। তো কি কি দিতে হয় সেটা তো তোমরা অবশ্যই জানো। দেখো এই যে ডাল আর মাংসের স্বাদ, এটা তো রান্নার সতর্কতা। আমি সব সময় বিশ্বাস করি বাইরের কেনা প্যাকেট মশলার চেয়ে নিজের হাতের ভালোবাসা মেশানো মশলায় রান্না করলে তার স্বাদ আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি আমার এই ছোট রান্নাঘরে তোমাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসতে। তোমরা যখন আমার ভিডিও দেখো, অনুপ্রেরণা পাও, তখন আমার সব পরিশ্রম সার্থক হয়। তোমাদের দোয়া আর সাপোর্ট আমার কাছে অনেক বড় পাওয়া। আমি চাই তোমরা এভাবে আমার পাশে থাকো, যাতে আমি তোমাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আর রেসিপি শেয়ার করতে পারি। একেবারেই রেডি হালিম খাওয়ার জন্য তৈরি হয়ে গেল আমাদের ধোয়া ওঠা ঘরোয়ার স্পেশাল হালিম। দেখো ওপর থেকে আদা কুচি, ধনিয়া পাতা আর লেবুর কুচি দেওয়ার পর একটা কতটা লোভনীয় লাগছে।
এই রমজানে বা অতিথি আপ্যায়নে এই হালিমটি একবার বানিয়ে দেখো, সবাই তোমার হাতের রান্নার প্রেমে পড়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে ভুলবে না। আর আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।